লস। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলি। লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 16, নিখোঁজ 13। তীব্র বাতাসে আগুন ছড়াচ্ছে পূর্বাঞ্চলেও, উদ্ধারকর্মী পাঠাতে চায় ইরান। গাজা, লেবানন, ইয়েমেনে একযোগে হামলা ইসরায়েলের। গাজায় প্রাণহানি 56,500 ছাড়ালো। তেল আবিবে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ অব্যাহত। এবং বড় কোনো হুমকি নয় হিউম্যান মেটানিউমো ভাইরাস, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শঙ্কা না থাকার বিষয়টি আশ্বস্ত করেছে ভারত এবং চীনও। Rainbow Paints, the color of joy. দর্শক, দেখছিলেন শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে চলে যাব পুরো খবরে। উত্তর পূর্ব দিকে ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝোড়ো বাতাসকে দুষছে ফায়ার সার্ভিস। কয়েকদিন ধরে চলা আগুনের লেলিহান শিখা শহরটির বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য একটু অপেক্ষা করব। ফিলিস্তিনের গাজা, লেবানন ও ইয়েমেনে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় প্রাণহানি 46,500 ছাড়িয়েছে। তবে প্রাণহানি এর থেকেও অনেক বেশি হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় তথ্য পাওয়া গেছে। এদিকে ইসরায়েলে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে অব্যাহত রয়েছে হাজারো মানুষের বিক্ষোভ। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান নিশানা করে শুক্রবার থেকে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। একই দিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের লেবাননেও হামলা চালিয়েছে দখলদার দেশটি। আর ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গেল 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 32 ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, আহত হয়েছে প্রায় 200 জন। এ নিয়ে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা 46,500 ছাড়িয়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণার বরাতে রয়টার্স জানিয়েছে গাজার প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী তেল আবিবে শনিবারও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এদিন গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। ইসরায়েলের একযোগে 3 জায়গায় হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। এরই মধ্যে মাটির নিচে তৈরি গোপন বিশাল ক্ষেপণাস্ত্রের শহরের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, এই স্থাপনাটি যে কোনো স্থানে হামলার জন্য প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, যেমনটি বলছিলাম, উত্তর পূর্ব দিকে ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি আমরা একটু দেখে আসব।
কয়েকদিন ধরে আগুনের সাথে লড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। উত্তপ্ত বাতাসে শহরে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। আগুনের লেলিহান শিখা বাঁক বদলে এগুচ্ছে এখন লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে। আগুন ছড়িয়েছে নগরীর উত্তর পশ্চিম প্রান্তে প্যালিসেইডসের 1000 একর এলাকায়। দাবানলের গ্রাসে পুড়ছে বহু ঘরবাড়ি। নতুন করে হুমকিতে পড়েছে পশ্চিমাংশের অভিজাত ব্রেন্টউড ও ম্যান্ডেভিলের বাসিন্দারা। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরো 1,66,000 মানুষকে। ধোঁয়ার কুণ্ডুলির মেঘে দিনের বেলায় রাতের নিস্তব্ধতা নেমেছে উপত্যকায়। বিষাক্ত বাতাস থেকে শহরবাসীকে রক্ষায় নিরাপদে থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিভাগের। পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় ইরানও। সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, পেজিশকিয়ান প্রশাসনের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেন, প্রাণ ও প্রকৃতি ধ্বংস দেখে কোনো মানুষ উদাসীন থাকতে পারে না। আমরা ক্যালিফোর্নিয়ার জনগণের প্রতি সহানুভূতিশীল। তারা দাবানলের কবলে পড়ে ঘরবাড়ি সহ সর্বস্ব হারিয়ে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরো গরম ও শুষ্ক হয়ে উঠছে। এই কারণে আগুন এখন আগের চেয়ে আরো বড় আকারে ছড়াচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। চন্দ্রা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বড় কোনো হুমকি নয় হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV, এমনটি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে আক্রান্ত হলে সাধারণ ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। কয়েকদিনের মধ্যেই ভালো বোধ করেন আক্রান্তরা। তবে যাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের থাকতে হবে বাড়তি সতর্ক অবস্থায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের রাখতে হবে নিরাপদে। করোনা মহামারীর পর এবার উদ্বেগ ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনে এর প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর ভারত, মালয়েশিয়ার পর বাংলাদেশেও শনাক্ত হয়েছে এর সংক্রমণ। ভাইরাসটি মূলত ফ্লু আকারে ছড়ায়। বেশি ঝুঁকিতে থাকে 5 বছরের কম বয়সী শিশু এবং 65 বছরের বেশি বয়সী বয়োজ্যেষ্ঠরা। মূলত শ্বাসতন্ত্রে এর প্রভাব দেখা দেয়। উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর, দুর্বলতা, হাসি কাশি সহ শ্বাসকষ্ট। এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন HMPV বড় কোনো হুমকি নয়। উপসর্গগুলো সপ্তাহখানেকের মধ্যেই কমে যায়। শনাক্ত রোগী খতিয়ে দেখে শঙ্কা না থাকার বিষয়টি আশ্বস্ত করেছে ভারত এবং চীন। যেসব রোগী আমরা পেয়েছি তা খুব দ্রুত ভালো হতে পারে। তাদের সংক্রমণ খুব নরমাল। এটি নিয়ে আমরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। ভাইরাসটি সাধারণ। এর সংক্রমণ গত বছরের একই সময়ের তুলনায় কম। আমরা এ নিয়ে সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান করে যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে HMPV নতুন কোনো ভাইরাস নয়, শনাক্ত হয় 2001 সালে। তবে বিভিন্ন দেশে এর সংক্রমণ ছড়িয়েছে বহু বছর ধরে। মাসুদ রানা, নিউজ 24। টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনোচ। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তে নিজ দলেরও চাপ রয়েছে টিউলিপের ওপর। এদিকে টিউলিপের দুর্নীতির তদন্ত হওয়া জরুরি এবং তার ক্ষমা চাওয়া উচিত বলে সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। নানা সমালোচনার পর এবার যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোস। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। কনজারভেটিভ পার্টির এই নেতা বলছেন কিয়ার স্টারমারের টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। এমনকি শেখ হাসিনা সরকারের সাথে তার যোগসূত্র নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এরই মধ্যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন, লন্ডনে যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটি তদন্ত করা উচিত এবং এ বিষয়ে তার ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। এদিকে টিউলিপকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে নিজ দলের সদস্যরাও। এমন অবস্থায় সিটি মিনিস্টার টিউলিপের উপর বাড়ছে চাপ। মাসুদ রানা, নিউজ 24। রাশিয়ার কুর্স্ক থেকে যুদ্ধবন্দী হিসেবে উত্তর কোরিয়ার 2 আহত সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রয়টার্স জানায়, কিয়েভে ইউক্রেনের সুরক্ষা পরিষেবা গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন তারা। বর্তমানে ওই 2 জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এক বিবৃতিতে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা অনুযায়ী তাদের যথাযথ অবস্থায় রাখা হয়েছে। ওই বন্দীরা ইউক্রেনীয়, ইংরেজি বা রুশ ভাষায় কথা বলতে পারে না। গোয়েন্দা সংস্থা SBU আরও জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণের বিষয়টি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করছে তারা। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবারও স্বাগত গ্লোবাল টাইমে। আরও দর পড়েছে ভারতীয় রুপির। প্রতি ডলারের বিপরীতে এখন 86.20 রুপি পাওয়া যাচ্ছে, আর যার অর্থ ভারতীয় মুদ্রার দর এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। গত বৃহস্পতিবার রয়টার্সের এক সমীক্ষায় বলা হয়েছিল, রুপি আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে 86-তে নামতে পারে। মাত্র একদিনের মাথাতেই সেই পূর্বাভাস সত্যি হলো। শুক্রবার রুপির 14 পয়সা পতন হয়েছে। এই পরিস্থিতিতে দেশটির পুঁজিবাজার মহা সংকটে পড়েছে। রুপির এই দর পতনের পাশাপাশি লাগাতার পতন হচ্ছে শেয়ার বাজারেরও। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ছে, বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এসব কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলা। আয়োজকরা মনে করছেন 6 সপ্তাহের এই হিন্দু ধর্মীয় উৎসবে 40 কোটি পুণ্যার্থী অংশ নেবেন। এরই মধ্যে জড়ো হচ্ছেন নাগা সন্ন্যাসী থেকে দেশ বিদেশের সাধু সন্তরা। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন কয়েক কোটি মানুষ। এবারের মেলাকে বলা হচ্ছে মহাকুম্ভ মেলা। 12টি পূর্ণ কুম্ভ মেলা শেষে 144 বছর পার করার পর অনুষ্ঠিত হচ্ছে এটি। এর মধ্যে এই মিলনস্থলে হাজির হয়েছেন লাখো মানুষ, আসছেন নাগা সন্ন্যাসী থেকে দেশ বিদেশের সাধুরাও। হিন্দু পুরাণ মতে দুর্বাসা মুনির অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য সমুদ্র মন্থনের ডাক দেওয়া হয়েছিল। দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করে তুলে এনেছিল অমৃত কুম্ভ, আর সেই অমৃত যারা পান করবেন তারাই হয়ে যাবেন অমর। इस समय तो यहाँ 33 करोड़ हमारे देवी देवता इस समय यहाँ सब विराजमान है। Very amazing because it's very unique to us and me also because I'm never seen in that type of arrangement in my life. 2019 সালের কুম্ভ মেলায় 12 কোটি পুণ্যার্থী সেখানে জড়ো হয়েছিলেন, আর এবার প্রায় 40 কোটি মানুষ সেখানে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গ থেকে অন্তত 2 লাখ পুণ্যার্থী অংশ নেবেন। মাসুদ রানা, নিউজ 24। চীনের হারবিনে চলছে ঐতিহ্যবাহী বরফ ও তুষার উৎসব। হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে জনপ্রিয় এই উৎসবটি এবার পা দিয়েছে 26তম বছরে। এতে প্রায় 10 লাখ বর্গমিটার এলাকা জুড়ে বানানো হয়েছে বরফের তৈরি মনোমুগ্ধকর সব ভাস্কর্য। রাতের অন্ধকারে বর্ণিল আলোক ছটায় চোখ ধাঁধানো এসব ভাস্কর্য ও স্থাপনায় মুগ্ধ দেশি বিদেশি লাখ লাখ পর্যটক। এ যেন রূপকথার কোনো এক স্বপ্নের জগৎ। এক পাশে বিশাল আকৃতির রাজপ্রাসাদ, অন্য পাশে দিগন্তজোড়া পার্ক। অবিশ্বাস্য হলেও সত্যি, চোখ ধাঁধানো এই ওয়ান্ডারল্যান্ডের প্রতিটি স্থাপনায় তৈরি বরফ দিয়ে।
চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব, যা বিশ্ববাসীর কাছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে বেশ পরিচিত। এবার 26তম বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী এই স্নো ফেস্টিভ্যাল। আমি ফুজিয়ান থেকে এসেছি। এই ফেস্টিভ্যালের কথা অনেক শুনলেও এবারই প্রথম এই ফেস্টিভ্যাল দেখতে এসেছি। সঙ্গে আমার মেয়ে এবং মাকেও নিয়ে এসেছি। বরফের এই স্থাপনাগুলো সত্যি অবিশ্বাস্য। আইস ব্লকগুলো দিয়ে যেভাবে এক একটি বিশাল স্থাপনা বানানো হয়েছে তা এক কথায় অসাধারণ। প্রায় 10 লাখ স্কয়ার মিটার বিশাল এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ 300 মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড, যেখানে রয়েছে 14টি লেন। এবারের উৎসবে কেবল চীন নয়, তৈরি করা হয়েছে 42টি দেশের বিখ্যাত সব স্থাপনার আদলে নির্মিত বরফের ভাস্কর্য। মাসব্যাপী এই শীতকালীন উৎসব ঘিরে প্রতি বছর রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটে দেশটিতে। চন্দ্রা, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।